মুহররম মাসে আল্লাহর দুটি জিকির করুন, যা চাবেন তাই পাবেন। পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, মুসলমানদের জন্য স্মরণীয় একটি মাস, মুসলমানদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংগঠিত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে আখ্যায়িত করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায় মুহররম মাসে। মুহররম মাসে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বিজয়ী দান করেছেন, তার শত্রুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। পক্ষান্তরে মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছেন। তাই মুহররম মাসটি বিশেষ ফজিলতপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, পবিত্র। মুহররম মাসে ঝগড়া বিবাদ করা, কলহ দ্বন্দ্ব করা, অন্যায় অপরাধ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই মুহররম মাসটি হলো পবিত্র একটি মাস। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। আরবাআতুন হুরুম, সম্মানিত 4টি মাসের সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম। এই মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে বিশেষ করে আশুরা রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশাবাদী তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ নফল রোজার জন্য সময় হলো মুহররম মাসের সময়। আমরা চেষ্টা করব নফল রোজা রাখার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আর আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ 2টি জিকির আমরা করব। 1 নম্বর জিকির হলো আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আমরা অধিক পরিমাণে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। 7 আসমান জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আমল করবে তার অন্তরটি আলোকিত হবে, সে আল্লাহর নৈকট্য লাভ করবে, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তার জীবনের যত গুনাহ আছে, যদিও তা পাহাড় পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালেমার বরকতে উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করে নেওয়ালা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একথা বিশ্বাস শিখে প্রত্যেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালেমার জিকির করে মুহররম মাসে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। তাই চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট করে বরকতপূর্ণ এই কালেমার জিকির করব। স্ত্রী সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে অধিক পরিমাণে কালেমা আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। 2 নম্বর জিকিরটি আমাদের না করে কোনো উপায় নাই। আমরা দৈনন্দিন চলতে গিয়ে বলতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি।
গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহে জর্জরিত। আমরা যদি গুনাহের কথা স্মরণ করে গুরুত্ব সহকারে তওবা ইস্তিগফারের আমল করি, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। যদিও আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণও হয় না কেন, যদি বান্দা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, এভাবে 2 শব্দের ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাহলে মুহররম মাসে আল্লাহর বরকতপূর্ণ এই 2টি জিকির আমরা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, এবং আল্লাহ তাআলার দরবারে জান্নাত প্রার্থনা করব, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রুনাজারি করব, প্রার্থনা করব। নিয়মিতভাবে যদি আমরা মুহররম মাসে এই আমলগুলো করি, হিজরি সনের প্রথম মাস হিসেবে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করি, আল্লাহ তাআলা আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, দুঃখ কষ্টকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, কঠিন ও জটিল বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই 2টি জিকির আমরা মুহররম মাসে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ এই 2টি জিকির করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।